নম্বর প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। প্রথম এক্সপোস্যাট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কে? ক ইসরো, খ নাসা, গ স্পেস এক্স নাকি ঘ ইএসএ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইসরো। তাহলে প্রথম এক্সপোস্যাট স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে কে? আমাদের উত্তর হয়ে যাবে ইসরো। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নিউ দিল্লিতে সাহিত্য একাডেমি বুক ফেয়ার এর উদ্বোধন করলেন কে? ক স্মৃতি ইরানি, খ অর্জুন রাম মেঘবাল, গ নরেন্দ্র মোদী নাকি ঘ অমিত শাহ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অর্জুন রাম মেঘবাল। তাহলে নিউ দিল্লিতে সাহিত্য একাডেমি বুক ফেয়ার উদ্বোধন করলেন অর্জুন রাম মেঘবাল। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি ফু নারাল ফর এ ডিমন শিরোনামে ছোট গল্পের জন্য প্রথম দেওদার প্রাইজ পেলেন কে? ক অরুন্ধতী রায়, খ শ্রী বিদ্যা তাদেপল্লী, গ অনুরাধা রায় নাকি ঘ আর শঙ্করী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শ্রীবিদ্যা তাদেপল্লী। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আরোগ্য মৈত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো কোথায়? ক বেঙ্গালুরু, খ কার্গিল, গ গুরুগ্রাম নাকি ঘ নয়ডা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গুরুগ্রাম। তাহলে আরোগ্য মৈত্রী কিউব নামে বিশ্বের প্রথম পোর্টেবল হসপিটাল লঞ্চ করা হলো গুরুগ্রামে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের রাজকোট ফোর্টে শিবাজি মহারাজের মূর্তি উন্মোচন করলেন নরেন্দ্র মোদী? ক গুজরাট, খ ছত্তিশগড়, গ রাজস্থান নাকি ঘ মহারাষ্ট্র। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মহারাষ্ট্র। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি বেস্ট ইয়ং অ্যাথলেটিক অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ? ক শীতল দেবী, খ দীপিকা কুমারী, গ দিব্যা ধাওয়াল নাকি ঘ জ্যোতি সুরেখা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শীতল দেবী। তাহলে বেস্ট ইয়ং অ্যাথলেটিক অ্যাওয়ার্ড জিতলেন কোন তীরন্দাজ? আমাদের উত্তর হয়ে যাবে শীতল দেবী। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি প্রয়াত দীনেশ ফাড়নিস কে ছিলেন? ক লেখক, খ অভিনেতা, গ গায়ক নাকি ঘ রাজনীতিবিদ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ অভিনেতা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি জম্মু কাশ্মীরের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে? ক বিরাট কোহলি, খ সুরেশ রায়না, গ এম.এস ধোনি নাকি ঘ সচিন তেন্ডুলকার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সুরেশ রায়না। তাহলে জম্মু কাশ্মীরের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন সুরেশ রায়না। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। কালাবুরাগি ওপেন 2023 টাইটেল জিতলেন কোন ভারতীয় টেনিস খেলোয়াড়? ক রাজকুমার রামনাথন, খ মনিকা বাত্রা, গ রোহন বোপান্না নাকি ঘ কেউই নন।
তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক রাজকুমার রামনাথন। দেখো কি দেওয়া আছে, অক্সফোর্ড ওয়ার্ড অফ ইয়ার 2023 হিসেবে নির্বাচিত হলো কোন শব্দ? ক এআই, খ ডিপ ফেক, গ রিচ, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রিচ। তাহলে অক্সফোর্ড ওয়ার্ড অফ ইয়ার 2023 হিসেবে নির্বাচিত হলো কোন শব্দ? আমাদের উত্তর হয়ে যাবে রিচ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কাতার ওয়াইজ প্রাইজ 2023 জিতলেন কোন ভারতীয়? ক মনীষা পান, খ সফিনা হুসাইন, গ আনন্দ কুমার, নাকি ঘ সুরজ শর্মা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সফিনা হুসাইন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি মহিলাদের জন্য সবথেকে অনিরাপদ তকমা পেল কে? ক দিল্লি, খ পশ্চিমবঙ্গ, গ রাজস্থান, নাকি ঘ উত্তরপ্রদেশ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দিল্লি। তাহলে মহিলাদের জন্য সবচেয়ে অনিরাপদ তকমা পেল দিল্লি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় কবে? ক 7ই ডিসেম্বর, খ 8ই ডিসেম্বর, গ 9ই ডিসেম্বর, নাকি ঘ 10ই ডিসেম্বর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 7ই ডিসেম্বর। তাহলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস পালন করা হয় 7ই ডিসেম্বর। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের লাকাডং হলুদ জিআই ট্যাগ পেল? ক উড়িষ্যা, খ নাগাল্যান্ড, গ মেঘালয়, নাকি ঘ মণিপুর। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মেঘালয়। তাহলে কোন রাজ্যের লাকাডং হলুদ জিআই ট্যাগ পেল? আমাদের উত্তর হয়ে যাবে পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, মেন্স ভলিবল ক্লাব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023 শুরু হলো কোথায়? ক মুম্বাই, খ বেঙ্গালুরু, গ চেন্নাই, নাকি ঘ হায়দ্রাবাদ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বেঙ্গালুরু। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন লাল ডুহোমা? ক তেলেঙ্গানা, খ ত্রিপুরা, গ অরুণাচল প্রদেশ, নাকি ঘ মিজোরাম। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ মিজোরাম। তাহলে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন লাল ডুহোমা? আমাদের উত্তর হয়ে যাবে মিজোরাম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নাসার সাথে মঙ্গল গ্রহের রোভারকে পরিচালনা করা প্রথম ভারতীয় হলেন কে? ক অক্ষতা কৃষ্ণমূর্তি, খ অজয় সাধু, গ আর বিপিন, নাকি ঘ এস সোমনাথ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক অক্ষতা কৃষ্ণমূর্তি। তাহলে নাসার সাথে মঙ্গল গ্রহের রোভারকে পরিচালনা করা প্রথম ভারতীয় হলেন অক্ষতা কৃষ্ণমূর্তি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি 11th বাংলাদেশ বুক ফেয়ার শুরু হলো কোথায়? ক ঢাকা, খ নিউ দিল্লি, গ কলকাতা, নাকি ঘ মুম্বাই। তাহলে আমাদের
সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কলকাতা। তাহলে 11th বাংলাদেশ বুক ফেয়ার শুরু হলো কোথায়? আমাদের উত্তর হয়ে যাবে কলকাতায়। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি 6 লক্ষ কোটি বাজার মূল্য অতিক্রমকারী অষ্টম কোম্পানি হলো কে? ক পেটিএম, খ মোবিক, গ ভিআই, নাকি ঘ ভারত এয়ারটেল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ভারত এয়ারটেল। তাহলে 6 লক্ষ কোটি বাজার মূল্য অতিক্রমকারী অষ্টম কোম্পানি হলো ভারত এয়ারটেল। পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন রেভান্থ রেড্ডি? ক তেলেঙ্গানা, খ মহারাষ্ট্র, গ পাঞ্জাব, নাকি ঘ কর্ণাটক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক তেলেঙ্গানা। তাহলে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন রেভান্থ রেড্ডি? আমাদের উত্তর হয়ে যাবে তেলেঙ্গানা।